মুখে মুখে একটা করে শয়তান ফেরেশতার সুরত ধইরা গল্লা লইয়া দাঁড়ায় দিছে। কোন আল্লাহর বান্দার বান্দি যখন সরল সঠিক পথে চলে তখন শয়তান ডাকতে থাকে, হে আমার বন্ধু রে, হে আমার ভাই, হে আমার বোন রে, এক রাস্তায় বরাবর চলছো কেন? তোমাদের জন্য আহ্বান করতেছি, আমার কাছে আসো রে, তোমাকে একটি ভালো পরামর্শ দিন। তুমি আমার কাছে আসলে আমি তোমার একটা ভালো পরামর্শ দিব রে, যে পরামর্শটা দিলে তুমি দুনিয়া তো আমার বন্ধু হবে, পরকালে আমার বন্ধু হবে রে। পরকালে কি রকম বন্ধু হবে রে? আমি যেমন ভাবে জাহান্নামে যাইব রে, দুনিয়ার জগতে যদি আমার সাথী হয়ে যাও রে, পরকালেও তোমরা আমার সাথী হইবে রে, পরকালে তোমরা আমাকে জাহান্নামে দেখতে পাইবি। দুনিয়ার দলের জগতে যেমন ভাবে একটা দল আমার শত্রু, পরকালে হেরা আমার শত্রু হবে। দুনিয়ার জগতে তারা আমার শত্রুকে টুপিওয়ালার ফান্দাবিলা, হেরা দুনিয়ার জগতে একদল বন্ধু আমার ভক্তবৃন্দরে ভুল বুঝাইয়া তারা তাদের পথে নিয়ে যা এক পথে চলার জন্য। আর আমি ৭২টা রাস্তা বার করে দিছি, এই ৭২টা রাস্তার যে কোনো একটা রাস্তায় তুমি চলো, আমার তুমি দুনিয়াতে বন্ধু হিসাবে পাইবা, পরকালেও জাহান্নামে আমার বন্ধু হিসাবে পাইবা। দুনিয়ার জগতে আমার শত্রুকে টুপিওয়ালার ফান্দাবিলা, হেরা যেমন ভাবে একদল মানুষকে বুঝাইয়া তারার দল নিয়ে যা, পরকালেও আল্লাহর দরবারে হেরা আমার বিরুদ্ধে অভিযোগ করব যে হে আমার মাবুদ, ওই যে শয়তান নামে একটা ব্যক্তির নাম শুনেছিলাম, একটা দলের নাম শুনেছিলাম, এই শয়তানে আমাদেরকে ধোঁকা দিয়া গুনার কাজ করাইছে, গুনার পথে নিছেন, ভালো কাজে আসতে দিছে না। ভালো কাজ করার জন্য যখন নিয়ত করেছি, ওই শয়তান আইসা আমাদেরকে ধোঁকা দিয়া তার পথে নিয়ে গেছে। আল্লাহ বললেন, এ শয়তান রে, এই ইবলিস, আমার বান্দা বান্দিরে তুই ধোঁকা দিয়া কেন গুনাহ করাইছ? দুনিয়ার জগৎ পথে রেখেছ, এখনো তুই ডাকতেছ তুই জাহান্নামে নেওয়ার জন্য, তুই কেন আমার বান্দা বান্দিরে গুনাহ করাইছ? শয়তান বলবে যে হে আমার মাবুদ, আমি যে তারে গুনাহ করাইছি সে আমারে দেখছিনি। আল্লাহ বলবেন যে এই কথা তো ঠিক মুসলমান নরনারী বলবে, হে মুসলমান নরনারী, তুমি যে অভিযোগ দিলা তারে সে তোমারে গুনাহ করাইছে, এরা তুমি দেখছো নি? মুসলমান বলল যে হে আমার মাবুদ, শয়তান এমন একটা জাতি যারে দেখার মতো কোনো ক্ষমতা নাই, সে মানুষের রোগে রোগে হাঁটে, রক্তের সাথে মিশ্রিত হয়ে আমাদেরকে ধোঁকা দেয়া ভুল পথে নিয়েছে। যাও, যার কুমন্ত্রণা শুনিয়া তুমি গুনার কাজ করছো, তুমি খালি হাতে আইছো। দুনিয়ার জগতে আমি পাঠাইছিলাম মেহমানদারির জন্য, ব্যবসা, যেমন দুনিয়ার জগতে মানুষে ব্যবসা করে মানুষের জীবিকা সন্ধানের জন্য, আল্লাহ মুসলমান নরনারীরে দুনিয়ার জগতে পাঠাইছেন একটা ব্যবসা দিয়া। কি ব্যবসা করিয়া তুমি জান্নাত খরিদ করতা, জান্নাত বেহেশত তুমি আল্লাহর কাছ থেকে খরিদ করো। আল্লাহ একটা দুইটা বিধান দিয়ে দিয়েছে, আল্লাহর হুকুম নবীর তরিকা, ওই দুইটা কথা মানো। এই দুইটা কথা মানার মধ্যে আমি আল্লাহ পরকালে একটা গড় দিব, যেই গড়টা দুনিয়ার জগতের 10টা পৃথিবীর সমান। আর যদি এই জগতে ব্যবসা বাণিজ্য না করো, যেমন কাজকর্ম না করলে ফেরো বাদ করতো না, তো এমন ভাবে আল্লাহ যেই কাজের জন্য দিচ্ছেন এই কাজ না করলে পরকালে আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যেত না। এটার একটা উদাহরণ হলো, বাবা তার ছেলেরে বলছে যে যাও বাবা, আমার বাড়িতে মেহমান আছে, যে 2 কেজি চাউল লই আও, 2 কেজি চাউল লই আও। এই ছেলে গেছে, বাবার কথা শুনিয়া বাজারে গেছেন। বাজারে যাওয়ার সময় রাস্তার মাঝে নাচুইয়া পাইছেন, নাচ দেখাইতেছেন, সাপের খেলা দেখাইতেছেন, মানুষ বের দিয়া দাঁড়াইছেন। এই শিশু ছেলে মানুষ দেখিয়া সাপের খেলার জন্য দাঁড়াইছে। সাপের খেলা যে দেখা, এটা আমার দেশের ভাষা বাদ্যা, বাদ্যারা সাপের খেলা দেখা। তার সাপের খেলা দেখার জন্য মানুষ বীর দিয়া জমে। আর যত দৌড়াবের মিশা কথা আছে বাদ্যার ছেলে, তো বাদ্যার ছেলে জীবন মিশা ছাড়া হাসা কথা বলে না। সাপের খেলা দেখা শেষ, ছেলের চাউল কিনার বাজারও শেষ। এখন চাউল কিন্তু দেখে চাউলের ব্যবসায়ী একটাও নাই, চাউলের ব্যবসায়ী নাই। বাবা বলছেন চাউল নেওয়ার জন্য, মেহমান খাওয়ানোর জন্য। এখন চাউল যদি বাড়িতে না নিয়ে যায়, বাবার কাছে
গল্লা দেখে আসছি, এই গল্লা দিয়া পিটাইতে পিটাইতে আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিবে। এমন ভাবে আল্লাহ বলতেছেন যে হে দুনিয়ার জগতের নারী আর পুরুষে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জগতে ব্যবসা করার জন্য পাঠাইলাম, আর এই ব্যবসা বাণিজ্য করিয়া তুমি তোমার জীবিকা সন্ধান করো রে। আর পরকালে যে আমি একটা ঘর দিব রে, যেই ঘরটা 10টা পৃথিবীর সমান হইব রে, ওই ব্যবসা করিয়া আমার কাছ থেকে তোমরা ওই ঘরটা খরিদ করো। এমন ভাবে যেই সকল নারী আর পুরুষ খালি হাতে আল্লাহর দরবারে যাবে, যেমন ভাবে ছেলে খালি হাতে চাউল না আনিয়া বাবার দরবার আসার করেন, বাবা বলতেছেন যে হে আমার ছেলে, তোমারে পাঠাইছিলাম আমি বাজারে, কোন সময় পাঠাইছিলাম, অল্প সময়ের ভিতরে আসার কথা, এত সময় লাগলো কেন? তারপরে তোমার হাতে আমি চাউল দেখতেছি না, বাড়িতে যে মেহমান আসছে, মেহমানদের কি খাওয়াইবো, আমরাই কি খাইব? ছেলে বলতেছে যে বাবা, অত রাস্তাতে যাওয়ার পরে এমন একটা নাচি দেখলাম, যে নাচানাচি খেলার কথা দেখিয়া আমি তোমার কথা নিয়ে ভুলিয়া গেছি, চাউলের বাজারে গেছি, চাউল পাইছি না, আমি খালি হাতে আইছি। এই কথা বলতেই তার বাবা লাঠি লইয়া এমন একটা দৌড়ানি দিছে, এই দৌড়ানি খাইয়া বাড়ি ছেড়ে অন্যত্রে চলে গেছে। অন্যত্রে চলে যাইয়া চিন্তা করতেছে, হাইরে বাবা যে দৌড়ানি দিয়েছে, বড় যায় আর শান্তি পাইব না। এমন ভাবে আল্লাহ বলেন যে হে দুনিয়ার জগতের মানুষ, আমি আল্লাহ দুনিয়ার জগতে তোমারে পাঠাইলাম ব্যবসার জন্য, একটা কাজ দিয়ে আমি পাঠাইছি, এই কাজ তুমি করো নাই। তুমি দুনিয়ার জগৎ থেকে খালি হাতে আমার দরবারে আইছো রে। এ নারী আর পুরুষ, খালি হাতে আমার দরবারে আসিয়া তুমি লাভবান হইতে পারবে না। তুমি যেই জিনিস খরিদ করার কথা, এই জিনিস তুমি খরিদ করছো না। তোমারে বলেছিলাম ব্যবসা করার জন্য, ব্যবসাও করো না, শুধু তুমি দুনিয়া আর